জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ একটি দিন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে একটি আমল বলে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি এই জুমার দিনে তথা শুক্রবারের দিনে সূরাতুল কাহাফ একবার পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি জুমার দিনে সূরাতুল কাহাফ একবার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে 3টি ফজিলত দান করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জুমার দিনে একবার সূরাতুল কাহাফ পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জমিন থেকে আসমান পর্যন্ত, তার পায়ের নিচ থেকে একেবারে 7 আসমান পর্যন্ত পুরো জায়গাটা নূর দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এই জুমার দিনে সূরাতুল কাহাফ একবার পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জুমার দিন থেকে পরের জুমা পর্যন্ত তথা এই 8 দিনের ভিতরে আল্লাহ তাআলা তার সামনে যদি বড় কোনো ধরনের মুসিবত বিপদ চলে আসে তাহলে আল্লাহ তাআলা এই সূরাতুল কাহাফ পাঠ করার বদৌলতে তার ওই বড় বড় বিপদ থেকে তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জুমার দিনে কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহাফ একবার পাঠ করে তাহলে ওই জুমার দিন থেকে পরের জুমা পর্যন্ত তথা এই 8 দিনের মধ্যে যদি দাজ্জালের আবির্ভাব হয়, দাজ্জাল চলে আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল কাহাফ পাঠ করার বদৌলতে দাজ্জালের ফিতনা থেকে, গুমরাহ থেকে তাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ।